আপনার ছেলে সন্তানদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? ছেলেদের বলার এটাই যে তোমরা, আমার সিরিয়াল যখন আসলো আল্লামা সাইদি সাহেব আমার আওয়াজ পাই উনি সামনে গেলেন। আচ্ছা, যে বাংলাদেশের কারি আওয়াজ পাওয়া যায় একটা অনুষ্ঠানে সাইদি সাহেব গেলে আমার তেলাওয়াত ছিল, আল্লামা সাইদি মরহুম ওনার তাফসীর ছিল। তো আমি 5 মিনিট দেরি হয়েছে, উনি স্টেজে আহমদ সাল্লাল্লাহু আলাইহি খুতবা পড়তেছিলেন, পড়া কোরআনের আয়াত পড়তেছিলেন, আমি পিছন থেকে গেলাম। আমাকে দেখে উনি চেয়ার থেকে নেমে গেলেন, ওই অবস্থায় নেমে গেলেন। খুতবার পরে উনি নেমে গেলেন। বিরল ইতিহাস, বাংলাদেশের কোন বক্তা এরকম করবে কিনা হবে কিনা হইতেও পারে জানি না। উনি স্টেজ থেকে নেমে গেলেন আল্লামা সাইদি সাহেব। আমি ভারতের শতবার্ষিকীতে গিয়েছিলাম, কারি আব্দুল বাসেদ আব্দুল সামাদ উনি আসছিলেন, ওনার তেলাওয়াত ছিল। আচ্ছা, আপনার সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, সাক্ষাৎ হয়েছে। এবং উনি যখন তেলাওয়াত করতেছিলেন তখন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ছিল। আচ্ছা, ইন্দিরা গান্ধী উনি কিতাবই পড়তেছে, আমরা ব্রাহ্মণবাড়িয়া যাবো, ট্রেন তো চলে গেছে, ব্রাহ্মণবাড়িয়া ট্রেন, হুজুরের ডাকে হুজুর কিতাবই পড়তেছে, ট্রেন চলে গেছে বলেছেন জি। কিতাবের মধ্যে এত মত্ত হয়েছে, এত মোতালার মধ্যে পাগল হয়ে গেছে, মনোযোগী ছিলেন যে ট্রেন চলে গেছে। তো কণ্ঠ বা সুর বা নকল করা হিফজুল কোরআন বেতারে আমি এটা অনেকটা ব্যবহার রয়েছে, ওনার তেলাওয়াত থেকে কিছু নকল করেছি। যা হোক, পরবর্তীতে আরেকটা ঘটনা আসে, এমন না বললেই নয়। জি অবশ্যই, আপনার জীবন গল্প শোনার জন্য আজকে বসেছি। আমার পেট ভর্তি গল্প শুধু, অভাব নেই, যেটা জেনুইন কথা। জি জি অবশ্যই, এবং সুরগুলো শেখার চেষ্টা করতাম। শুকরিয়া আদায় করি। এটা আমাদের জন্য অনেক একটা ভাগ্যের বিষয় যে বিশেষ করে আমি আপনার সামনে বসে কথা বলতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিম টিভির বিশেষ আয়োজন জীবনের গল্প অনুষ্ঠান। এবারের পর্বে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন এমন একজন মহান ব্যক্তি যার জীবনের গল্প শোনার জন্য আমি নিজেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি হচ্ছেন বাংলাদেশ বেতারে প্রতি রমজান মাসে ইফতারের পূর্বে হিফজুল কোরআন তেলাওয়াত অনুষ্ঠান হয়ে থাকে। সেই হিফজুল কোরআন অনুষ্ঠানের 1980 সাল থেকে যার তেলাওয়াতের মাধ্যমে শুরু, সেই তেলাওয়াতের প্রতিষ্ঠাতা তেলাওয়াতকারী এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাবেক ইমাম এবং ভারপ্রাপ্ত খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ হাফেজ মাওলানা কারি আবুল হুসাইন সাহেব দামাত বরাকাতুহুমুল আলিয়া। চলুন আমরা অতিথির সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। শেখ, কেমন আছেন আপনি? আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আপনাকেও এই অনুষ্ঠানে, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পেয়ে শুকরিয়া আদায় করি, মোবারকবাদ জানাই। আপনি বিশিষ্ট আন্তর্জাতিক উপস্থাপক, আপনাকে মোবারকবাদ জানাই। শুকরিয়া উস্তাদ, শুকরিয়া। উস্তাদ, আপনার জীবনের গল্প শুনবো পুরো সময় জুড়ে, তো সরাসরি আপনার জীবনের গল্প ঢুকে যেতে চাই। প্রথমেই আমার যেটি জানার ইচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায় এবং আপনার জন্ম কোথায়, সেই জন্ম থেকে যদি শুরু করতেন। খুব ভালো প্রশ্ন করেছেন, শুকরিয়া। বলতে গেলে অনেক কথাই আছে। গ্রেটার ঢাকা জেলা, এখন নারায়ণগঞ্জ জেলা, 2500 উপজেলা, গ্রাম বাহেরচর, পোস্ট অফিস নয়নাবাদ, ইউনিয়ন খাক্কান্দা, উপজেলা 2500। সেই গ্রাম আমার জন্ম 17/5/1955। আচ্ছা, মাশাআল্লাহ, আমার পুরো আপনার জন্ম তারিখ পুরো মনে আছে। এরপরে যেহেতু বহু পুরানো, আগের 2 বছর এদিক সেদিক হতে পারে, সেটা অন্য বিষয়। তারপরে আমি, আমার আব্বা
সুফি লোক ছিলেন, স্কুলের হেডমাস্টার ছিলেন মরহুম আব্দুল খালেক মাস্টার। উনি আলেমও ছিলেন, ইমামতিও করেছেন মাশাআল্লাহ। এবং ব্যবসা বাণিজ্য জড়িত ছিলেন। দিন এবং জেনারেল শিক্ষা দুটোই দুটোই ছিল। অনেক আগের লেখাপড়া জাননেওয়ালা। আমার দাদা মরহুম মুফতি মৌলানা কারি আলী, সৈয়দ আলী। তাহলে দাদা তোমার বংশ পরম্পরায় সবাই আলেম পরিবার। দাদার বাবাও আলেম ছিলেন। আচ্ছা, মাশাআল্লাহ। এই মূর্তির নামটা মনে আসছে না। তো আমরা যতটুকু জানি, আমার আব্বা এত সুফি লোক ছিলেন, উনি অনেক কিছু প্রচার প্রসার উনি পছন্দ করতেন না। আমরা বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ফ্যামিলির আমরা পরবর্তী জেনেছি। তা আব্বা ওই প্রচার প্রসার লেখালেখি এটা পছন্দ করতেন না। সৈয়দ আলী উনি আমার দাদা লেখাপড়া করেছেন বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদে, যার জন্য ওনার ফাজেলে বাগদাদ আমরা বলি, অনেকে জানেন। উনি দাওরায়ে হাদিস তাকমিল ইরাক থেকে উনি শেষ করেছেন। তো ওনার বাবা বাংলাদেশে আসছেন, আসার পরে আমাদের এখনকে যে বাড়ি যেখানে আমাদের বসবাস 2500 নারায়ণগঞ্জ, ওই বাড়ির থেকে দূরে বাড়ি ছিল, কয়েক কিলোমিটার দূরে মেঘনার পারে। আচ্ছা, উনি ওই বজরা দিয়ে আগে আসতেন ওই জাহাজে বাড়ি। আপনার দাদার বাবা পরবর্তীতে মেঘনায় বিলীন হয়ে যায় জায়গা। তা আমার দাদা উনি আমার একটু ভিতরে, কয়েক কিলোমিটার ভিতরে এসে বাড়ি করলেন। আচ্ছা, যা হোক, আমার দাদাকে আমি দেখেছি, বাস কবরস্থান আমাকে নিয়ে যায়, আমাকে সাথে নিয়ে গেছে, কিন্তু পরবর্তী সবকিছু মনে নেই। দাদাকে জীবিত পেয়েছিলেন না? আমি জীবিত, কিন্তু মনে আছে পুরোপুরি মনে নেই। আমার বয়স 3-4 বছর সময়। আচ্ছা, কিন্তু অনেক বুজুর্গ লোক ছিলেন। আপনার দাদা আর আপনার বাবা হচ্ছেন আব্দুল খালেক মাস্টার। দাদা হলে মাওলানা মুফতি সৈয়দ আলী রহমাতুল্লাহ, যার নামে একটা বড় প্রতিষ্ঠানও আছে, জামিয়া সৈয়দ আলী হিফজুল ইলম। যা হোক, আমি আমার বাবা স্কুলের হেডমাস্টার, হেড টিচার হিসাবে পাশেই তেতুতলা প্রাইমারি স্কুল, আমিও প্রায় আব্বার সাথে আসা যাওয়া করতাম স্কুলে। পরবর্তীতে আমি 5-এ বৃত্তি পাই। আচ্ছা, আমি 5-এ ওই সময় বৃত্তির একটা, সেটা তো সেই মনে হয় পাকিস্তান আমলে 1960 সাল হতে পারে। হ্যাঁ, বৃত্তি পাই। তো যা হোক, এরপরে আপনার তাহলে আপনার পড়াশোনা কি তাহলে কি মাদ্রাসা দিয়ে শুরু না স্কুল দিয়ে শুরু? স্কুল দিয়ে শুরু, কিন্তু ঘরে আব্বার কাছে কোরআন শিখতাম। আচ্ছা, তাহলে আপনার হেডমাস্টার, প্রথম ওস্তাদ, প্রথম শিক্ষক আপনার বাবা? আমার বাবা শিক্ষক। তারপরে বৃত্তি পাওয়ার পরে আমার আব্বা আমাকে নিয়ে গেলেন আমার বাড়ির থেকে 2-2.5 কিলোমিটার দূরে দাসির দিয়া মাদ্রাসা। দাসির দিয়া, এটা তো একটি নামকরা মাদ্রাসা। এই মাদ্রাসার বর্তমান বয়স হলো 110 বছর। ওটা আমার শ্বশুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা। দাসির দিয়া আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। 1-2 বার। অনেক বড় ওলি ছিলেন উনি। তো আমি ওখানে যখন লেখাপড়া করি, তো লেখাপড়া করার পরবর্তীতে আমি লেখাপড়া শেষ করে আসি, তো ওই মাদ্রাসা দাওরা ছিল না কেরাতের। আপনি এখানে একটু আপনাকে যদি প্রশ্ন করি, আপনি হিফজ শুরু করলেন কোন মাদ্রাসা থেকে? আচ্ছা, আমি প্রথমে নজরানা ওই দাসির দিয়া মাদ্রাসায় নাজারা শুরু পর থেকে মনে কায়দা শুরু হয়েছিল বাবার কাছে, নাজারা শুরু হলো দাসির দিয়া সেই বিখ্যাত মাদ্রাসায়, এরপরে ওখানে নাজারা পড়ার পর ওখানে হিফজ শুরু করি। আচ্ছা, মাশাআল্লাহ। অল্প দিন, 1-2 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমার শেষ হয়েছে। এবং তখন আমি মাদ্রাসার 1 নম্বর ছাত্র হিসাবে। কিন্তু উল্লেখযোগ্য ওইখানের ছাত্রদের দেশে বিদেশে পৃথিবীর সব দেশ, প্রায় দেশে ইমাম খতিব আছে। আপনাদের সাথী ভাই কেউ আছে এখনো বেঁচে? হ্যাঁ, অনেকে আছে। আমাদের কারি হাসান সাহেব এয়ারপোর্ট ওইখানে আছেন, হাফেজ মৌলানা আমানুল্লাহ সাহেব আছেন, হাফেজ আব্দুল সালাম, হাফেজ আইয়ুব আলী, অনেক হাফেজ ওই সময় এখন ওনারা বেঁচে আছেন, অনেক দুনিয়া ছেড়ে চলে গেছেন, নিয়ে গেছেন। তো ওখান থেকে আমি হিফজ শেষ করে দাসির দিয়ে হিফজ শেষ করলাম। তো ওখানের আমার শ্বশুরের বড় ছেলে হাফেজ মৌলানা আব্দুল রব সাহেব, উনি আমার সম্বন্ধী প্রায় উস্তাদ, সময় ওনার কাছে পড়েছি। বিশেষ করে আমি ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত যার কাছে হিফজ করেছি হাফেজ মৌলানা জামালউদ্দিন, বিখ্যাত হাফেজ ছিলেন বাংলাদেশে, ওখানে পড়াতেন। আচ্ছা, বাড়ি কোথায় ছিল? বাড়িপাড়া পাশে, মানে 2500। আচ্ছা, ওনার বাড়ি একসময় কুমিল্লা অনেক ছিল, অনেক আগে, পরবর্তী বাড়ি করেছেন। উনি যখন লালবাগে লেখাপড়া করেন হাফেজ জামালউদ্দিন, ওনার নাম ছিল আক্কাস আলী। আচ্ছা, আক্কাস আলী নাম ছিল। তা হাফিজ হুজুর এবং সদর সাহেব মৌলানা শামসুল হক ফরিদপুরি, ওনার তেলাওয়াতের সৌন্দর্যের কারণে, তেলাওয়াতে এত সৌন্দর্য ছিল, তেলাওয়াতের মধ্যে মধুর ছিল, তো হাফিজ হুজুর আর সদর সাহেব মিল্লার নাম রাখছে জামালউদ্দিন।
আচ্ছা, আকাশের নাম পরিবর্তন করে। তো আপনি ওনার কাছে হিফজ ফার্স্ট ক্লাস পড়েছেন, তারপরে কিতাবখানা? না, কিতাবখানা আমি কোনো পড়ি নাই। তো জামালউদ্দিন সাহেব হঠাৎ ঢাকা চলে আসলেন। আচ্ছা, ঢাকা গেন্ডারিয়া জামালুল কোরআন মাদ্রাসা, সাধনা ঔষধের পাশে, সাধনা ঔষধের পাশে জামালুল কোরআন মাদ্রাসা। তো জামালউদ্দিন জামালুল কোরআন, তখন ওনার সাথে আমরা কয়েকজন চলে আসলাম। আচ্ছা, যারা ওস্তাদের মহব্বতে চলে আসলাম। জামালুল পাকিস্তান আমাদের জামালুল কোরআন মাদ্রাসা, ওখানে আমরা লেখাপড়া শিখলাম। পরবর্তীতে হাফিজ জিজুর রহমতুল্লাহ আলী, বাংলাদেশের মোহাম্মদুল্লাহ হাফিজ জিজুর, বিখ্যাত হাফিজ কামরাঙ্গীর মাদ্রাসা শুরু করলেন, লালবাগে থাকতেন। তখন জামালউদ্দিন সাহেবকে, যে হাফিজ জিজুরের ছাত্র, ওনাকে কামরাঙ্গীতে নিয়ে গেলেন। আচ্ছা, আমরা আবার এই কয়েকজন ওনার সাথে হাফিজ জিজুরের কাছে চলে গেলাম, ওই হিফজ পড়া অবস্থায়। হ্যাঁ, শোনানোর জন্য, যেহেতু বিখ্যাত হাফিজ। তো এই যে হাফিজ জামালউদ্দিন সাহেবের কণ্ঠ বা সুর বা নকল করা হিফজুল কোরআন বেতারে, আমি এটা অনেকটা ব্যবহার হয়েছে ওনার তেলাওয়াত থেকে কিছু আমি নকল করেছি। আচ্ছা, হাফিজ জামালউদ্দিন সাহেব। তো যা হোক, কামরাঙ্গীতে গেলাম। মানে আপনি বলতে চাচ্ছেন, এখন যে আমরা ইফতারি পূর্বে হিফজুল কোরআন শুনি, আপনি প্রতিষ্ঠাতা তেলাওয়াতকারী, এটার সুরের ধারা কি তাহলে জামালউদ্দিন সাহেবের কাছ থেকে? আচ্ছা, উনি আবার আমার শ্বশুরের ছাত্র ছিলেন। আচ্ছা, ওই দাসিদার ছাত্র ছিলেন। লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মহিবুল্লাহ সাহেব। ওনার বাবা হাফেজ বেলায়েত হোসেন, উনি আমার শ্বশুরের ছাত্র ছিলেন। আচ্ছা, অর্থাৎ উম্মুল মাদারেস, একমাত্র নারায়ণগঞ্জ মহকুমার প্রথম মাদ্রাসা ওইটা। যা হোক, আমরা নিচে গেলাম, হাফিজ জিজুরকে খতম শোনালাম। আচ্ছা, হাফিজ জিজুরের খেদমত অনেক বড় সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। হাফিজ জিজুরের কিল্লার মোড় থেকে রাস্তাঘাট ছিল না, নদীপথ, নৌকা, কোষা নৌকা, ডিঙ্গি নৌকা, ওনাকে আনা নেওয়া করতাম। আমার এখন মনে পড়ে, হাফিজ জিজুরের স্ত্রী হাফিজ তোহা সাহেবের মেয়ে, যিনি মক্কা ছিলেন। আচ্ছা, হাফিজ জিজুরের স্ত্রী। তো তোহা সাহেব উনি নওয়াববাড়ির মসজিদের ইমাম খতিব ছিলেন। তো যা হোক, হুজুরের স্ত্রী আমিন সাহেব রহমতুল্লাহ আলাই এবং পাহাড়পুর হুজুরের ওনাদের এই মেয়েদেরকে, ওনার স্ত্রীকে আমি নৌকা দিয়া আনা নেওয়া করতাম। আপনি তখন ছোট ছিলেন মনে হয়। আপনি কি নৌকা চালাইতেন নাকি ওই সময়? যেহেতু গ্রামে গঞ্জে থাকতাম, নৌকা তো চালাইতেই হয়, শিখতে হয়। নৌকা চালানো সেই অনেক স্মৃতিও আছে নৌকা চালানো। আমি যখন দাসির দিয়ে পড়ি, হাফেজ আব্দুল সালাম এবং হাফেজ আমানুল্লাহ এবং আমরা তিনজনে 30 টাকা দিয়ে একটা 10 হাত নৌকা বানাইলাম। আচ্ছা, 30 টাকা দিয়ে। তখন সে সময় 30 টাকা চালায়, যেহেতু 2 কিলোমিটার দূরে আমরা আমাদের লজিং ছিল, নৌকা বর্ষা গেলে নৌকা চালায় আসতাম, যেতাম, পড়তাম। যাও, কথা হলো হাফিজ জিজুর এখানে আল্লাহ পাক সৌভাগ্য আমার, অনেক সেবা, ওনার খেদমত করা, এগুলো শুনবো ওস্তাদ। দেখেন, বলছেন তাহলে আপনি হাফিজ হুজুরের কাছে শুনিয়েছেন পুরা কোরআন। তাহলে আপনার হাফিজ হুজুরের মাদ্রাসাতেই আপনার কিতাব জীবন তাহলে শুরু। আচ্ছা, ওইখানে কিতাব জীবন শুরু করে দাওরা ওইখানে? না, ওখানে আপনার ফজলুল আমিন সাহেব মরহুম, উনি নতুন টিচার, শিক্ষক হলেন কামরাঙ্গী স্যারের। আচ্ছা, মাওলানা আব্দুল হাই সাহেব শিক্ষক হলেন, মাওলানা হামিদুল্লাহ সাহেব হাফিজ হুজুরের ছেলে শিক্ষক হলেন। আমরা তখন ওনাদের কাছে কিতাব পড়তাম। আচ্ছা, আমিন সাহেব আমার উস্তাদ, খুব স্নেহ করতেন। পরবর্তীতে আমরা পড়তে থাকলাম, কয়েক ক্লাস হলো, দেশে একটা স্বাধীনতার একটা ভাব, গোলমাল, দেশে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। মানে আমরা যেটা জানি স্বাধীনতার যুদ্ধ। ও আচ্ছা, এটা বিশাল ইতিহাস। আরো মাঝখানে অনেক ইতিহাস আছে, সেগুলো বলতে গেলে সময় লাগবে। আমার তো ঘন্টার পর ঘন্টা বললে আমার শেষ হবে না। হাফিজ জিজুর এতই ভালোবাসতেন, নদীর ওই পারে একটা মসজিদ, ইমাম সাহেব চলে গেছিলেন এই গোলমালে, আমাকে ইমাম বানায়, তুমি এখানে ইমামতি করো। যাও, লম্বা কাহিনী, লম্বা ঘটনা। তো আপনাদের হাফিজ হুজুরের মাদ্রাসায় পড়া অবস্থায় যুদ্ধ শুরু হয়ে গেল। আমরা আবার হুজুরের থেকে বলে গিয়ে আমরা এক একজন এক এক দেশে, যার যার বাড়ি গ্রামে চলে আসলাম। এক একজন এক এক যুদ্ধের সময় মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আমরা চলে আসি, কারণ যেহেতু পুরো দেশই একটা অস্থিতিশীল অবস্থা ছিল। দেশে আসার পরে তো আমার আব্বা, দেশে গোলমাল চলতেছে, আব্বা বলেন যে মাদ্রাসার তলে ছাত্র যারা, তারা তো ঘরে বসে থাকেন না, চলো তোমাকে নিয়ে আমি বারুদির এখানে পরমেশ্বরদী মাদ্রাসা, হোসেন আহমদ মাদানী সাহেবের খলিফা মানে হাতিম আলী সাহেব মুফতি, ওনার এখানে দিয়ে আসে। কোথায় এটা? পরমেশ্বরদী, বারুদি পরমেশ্বরদী, এটা কি নারায়ণগঞ্জ, সোনারগাঁও উপজেলা, নারায়ণগঞ্জ জেলা। এখন আমি অস্থির, দেশে গোলমাল গোলমাল ভাব, আমি তো অল্প বয়সের, কই না এখানে তো বসে থাকার সময়, চল তো তোমাকে বারুদি পরমেশ্বরদী মাদ্রাসা দিয়ে আসে। বাবা বলছে, মানে দেশ অস্থিতিশীল অবস্থা, তাও আপনাকে ঘরে থাকতে দিবে না, পড়াশোনা নষ্ট না হয়। নিয়ে গেলেন। পরে একটা লজিং দিল, এক বাড়িতে লজিং ছিলাম, পড়তাম। মাওলানা হাতিম আলী সাহেব যখন শুনছে যে
সেই কেরাত ভালো করে কারি আবুল হোসেন, আমি গেলেই মাদ্রাসা যাওয়ার সাথে সাথে আগে কেরাত হইতো, এরপরে কি আপনার কি কারি নাম কি তখন থেকে শুরু হয়ে গেছে? হাফেজের সাথে তখন মানুষ জায়গায় জায়গায় কেরাত পড়তাম, কারি সব বলতো মানুষ আর কি। যাও, তো উনি কেরাত শুনতেন, লেখাপড়া চলতেছিল। তো আমার সাথে ওই সময় এমদাদুল হক 2500, আমরা একই ক্লাসে পড়তাম। এমদাদুল হক 2500 খুব বড় বক্তা ছিলেন। আচ্ছা, আচ্ছা, বেঁচে আছেন? হ্যাঁ, উনি ইন্তেকাল করেছেন। উনি আমার মাওলানা হাতেম আলী সাহেবের শ্যালক হন। আচ্ছা, লম্বা চূড়া, মানে গল্প একটার সাথে একটা ঢুকে যাচ্ছে। এরপরে ওখানে লেখাপড়া করতে করতে দেশ তো স্বাধীন হয়ে গেল। তখন আপনি পড়াশোনা ওইখানেই ছিলেন সোনারগাঁয়ে? স্বাধীনের পরে আর থাকি নাই। আব্বা আমাকে নিয়ে গেলেন যাত্রাবাড়ি মাদ্রাসায়, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। এই বড় মাদ্রাসায়। তখন মাওলানা মুতাসিম, কাজী মুতাসিম প্রিন্সিপাল ছিলেন। আচ্ছা, তখন মাহমুদুল হাসান ছিলেন না। আচ্ছা। আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মধ্যে দুজন আমার জানা আছে, মুতাসিম হুজুর, মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব। টিকাটুলি মসজিদের খতিব ছিলেন। আচ্ছা। এরপরে মাওলানা মাহমুদুল হাসান সবাই খতিব হয়েছে। যাই হোক, এখানে কিছুদিন পড়তাম, কয়েক বছর হলো। পড়তে পড়তে পরে ঢাকায় যাত্রাবাড়ির পাশে দুলাইপাড় একটা জায়গা আছে, ইমামতি দিলেন হুজুররা। আচ্ছা, ইমামতি ওই বড় মাদ্রাসা পড়া অবস্থায়। পরবর্তীতে দাওরা শেষ করলেন কোথা থেকে? পরবর্তীতে আমি চলে গেলাম ফরিদাবাদ মাদ্রাসায়। আচ্ছা, ফরিদাবাদের থেকে তখন মুহাদ্দিস আব্দুল হাবিব সাহেব, ওনার কাছে বুখারী আউয়াল পড়তাম ফরিদাবাদ মাদ্রাসায়। মাওলানা ইসমাইল সাহেব প্রিন্সিপাল ছিলেন। দপ্তরের হুজুর ছিলেন মাওলানা ফজলুর রহমান সাহেব, পরবর্তী লালমাটিয়া প্রিন্সিপাল হইলেন। তো ওখানে আমার একটা সাইকেল ছিল, আমার সাইকেল চালে আসা যাওয়া করতাম ইমামতি করার জন্য। যে গায়ে নামাজ পড়াতে হবে, দুই বেলা মাদ্রাসা আইতাম, যেতাম সাইকেল চালাই যেতাম। ধুলাইপাড় আর ফরিদাবাদ, গেন্ডারিয়া রেল লাইনের পাশ দিয়ে চলে যেতাম। তাহলে আপনার দাওরা শেষ হলো ফরিদাবাদ থেকে? ওনার সাথে ফরিদাবাদ থেকে আমি দাওরা শেষ করলেন। আমার সাথীরা ছিলেন ইসাক ফরিদি সাহেব, মৌলানা ইসাক ফরিদি, মৌলানা জাফর সাহেব, বড় বড় আলেমান আমার একসাথে, আমার মনে পড়ে পাশ করেছে। তো ফরিদাবাদ থেকে পাশ করার পরে, আচ্ছা ওস্তাদ, এখানে আপনাকে একটু মাঝখানে থামাই, যে আপনি দাওরা শেষ করলেন ফরিদাবাদ থেকে, ইমামতি করছেন ধুলাইপাড় মসজিদে যাত্রাবাড়ির পাশে, আপনার কেরাতের তালিম নেওয়া শুরু থেকে বা কিভাবে? আসলে কিন্তু কেরাতের দাসিদিয়া মাদ্রাসা থেকেই, যেহেতু কেরাতিয়া মাদ্রাসা, হেফজ এবং কেরাত অনেকটাই ওখান থেকে তালিম নেওয়া শুরু। এরপরে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওখানে যারা কারি, বড় কারি কয়েকজন বাংলাদেশে আসছিলেন, বাইতুল মুকাররমে ট্রেনিং দিলেন। এটা কি স্বাধীনের পরে না? আচ্ছা। তো ওখানে আমরা ট্রেনিং নিলাম। তারপরে ওই 3 মাস 4 মাসের মিশরে একটা ট্রেনিং চলতেছিল। আচ্ছা, পরবর্তী বাংলাদেশে যখন বাইতুল মুকাররম ইমাম আমি হলাম, হাফেজ মাওলানা মুখলিসুর রহমান সাহেব। আপনি ইমাম কি স্বাভাবিকভাবেই বাইতুল মুকাররম ইমাম নিয়োগ হলেন? এইখান থেকে আমি দুলাইপাড় থেকে, আমি তো বাইতুল মুকাররম মসজিদে প্রতি জুমার পরে 2 জন কারি তেলাওয়াত করতেন ওই সময়। এখন তো এটা নাই। তেলাওয়াত করতেন জুমার নামাজের পরে না, আগে? জুমার নামাজের পরে। আচ্ছা, আমাদেরকে 15 টাকা করে চেক দিত। আচ্ছা, সরকারি চেক? সরকারি চেক, ইসলামী ফাউন্ডেশনের চেক, 15 টাকা। 2 জন তেলাওয়াত করতেন? 2 জন। কারি খলিলুর রহমান সাহেব আসতেন, আমি তেলাওয়াত করতাম। তারপর কারি আব্দুল মোমেন, ভালো একজন কারি, বিখ্যাত কারি, নাম অনেকে কারি ছিলেন। তো তেলাওয়াত করতাম। ওই তেলাওয়াতে আমরা তো সারা দেশে পরিচিত লাভ করলো। এরপরে 80 দশকের দিকে আমাকে বাইতুল মুকাররমে তারাবি পড়ানোর জন্য হাফেজ মাওলানা মুখলিসুর রহমান সাহেব কল করলেন আমাকে। আচ্ছা, গেলাম। পরে আমাকে তারাবিতে নিয়োগ দিলেন 80 দশকে। নিয়োগ দেওয়ার পরে, এটা তো সরকারি, আধা সরকারি ইন্টারভিউ দিতে হয়। পরে আমি ইন্টারভিউতে ছিলাম, মুফতি মহিষ সাহেব ছিলেন, তেলাওয়াত ভালো, কণ্ঠ ভালো, ওবায়দুল হক সাহেব ছিলেন, অনেকের ইন্টারভিউতে ছিলেন। কেরাতের সার্টিফিকেট আছে, দাওরার অনেক সার্টিফিকেট আছে। তারপর আবার কল করলেন যে আপনি তাকমিল দাওরা কোথা থেকে পাস করেছেন, সার্টিফিকেট দরকার। পরে ফরিদাবাদ থেকে আবার গিয়ে আমার নিয়ে আসলো। কওমি মাদ্রাসা কিন্তু সাথে দেয় না, অনেক না পরবর্তীতে। তো যাই হোক, এখানে ইমাম হইলাম না, প্রথমে তো হলেন তারাবির নিয়োগ। তারাবির পরবর্তীতেই যখন তারাবি পড়ালাম, পরবর্তীতেই হইল কর্তৃপক্ষ যে ইমাম দরকার এবং ওনাকেই আমরা রাখতে চাই। আলহামদুলিল্লাহ, পছন্দ করলে আমার তেলাওয়াত, বয়ান আলোচনা করতাম। যাই হোক, ইমাম নিয়োগ হয়ে গেলাম। তো প্রথম তো লেটার দেয় না ইমামের যে নিয়োগের, এই কয়েক মাস পরে গিয়ে পার্মানেন্ট। প্রথমে তারাবির ইমাম, এরপরে যে আপনি নিয়মিত ইমাম। মাঝখানে ইন্টারভিউ নিয়ে নিস। পরবর্তীতে
জুমা কিভাবে হলো বলতে পারেন? যে জি। আপনি জুমা পড়াইলেন, জি। জুমা মুফতি মহিউর রহমতুল্লাহ তখন খতিব, আচ্ছা। ওনার আগে ছিল মুফতি আমিমুল ইহসান খতিব, খতিব, বিখ্যাত কলকাতা বুজুর্গ। নাকোদা মসজিদের উনি খতিব ছিলেন, উনি ফার্স্ট। মাঝে মাঝে বিভিন্ন খতিবেরা জুমা পড়াতেন, আসতেন। নিয়াজ মখদুম খাত্তানি, চায়না হুজুর, শশীনার মুহাদ্দিস ছিলেন। আচ্ছা, চায়না হুজুর কেন? ওই চায়না ওনার বাড়ি ছিল, আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি ছিল চায়না। চায়না। একদম চায়না, হ্যাঁ, আচ্ছা চীনের। আচ্ছা, চেহারাটা ওই দেশের মানুষের মতোই, আচ্ছা, খুব বড় মুহাদ্দিস ছিলেন শশীনা আলী আহমদ। এই জন্য চায়না হুজুর। হ্যাঁ, উনার এন্তেকালের পরে আমি জানাজা ওনার করাইছি, আমি আচ্ছা। তখন ইমাম ছিলাম। মুফতি আমিউল হাসান সবকে আমি দেখেছি, ওনার খুব শুনেছি, তখন তো আমি ইমাম ছিলাম না। পরবর্তী মুফতি আমিউল হাসান, পরবর্তী মুফতি মহিষ, খুব বুজুর্গ লোক ছিল, দেখা গেছে শোনায় খতিব ছিলেন। খতিব ছিল, আর টুকু নোয়াখালী খুব খতিব। ওনার আমলে আমি ইমাম। উনি যখন বাইরে যাইতেন তখন আচ্ছা। আমাকে ভারপ্রাপ্ত মানে অনুপস্থিতিতে খতিবের দায়িত্ব দেন। দায়িত্ব দিয়ে দিতেন। তো ঘটনা এখানে আরো অনেক আছে। সেটা হলো একবার একজন ডিজি, নাম বলবো না আমি, জি। উনি এই মুফতি মহিষের কথার বাইরে উনি কিছু খতিব নিয়োগ করলেন, 4 জুমা 4 জন। 4 জন। উনি খবর পাইলেন, ওনাকে তো গাড়ি দেওয়া এখানে আনা যেত না, লালবাগের উনি মুফতি ছিলেন, হাদিস পড়াইতেন। উনি হঠাৎ চলে আসলেন, আয়সা বললেন যে আমি শুনলাম খতিব নিয়োগ করেছে কে? আমরা বললাম ডিজি সাহেব। তো ডাকলেন কারি আবুল ইসলাম সাহেব, মুখলিসুর রহমান সাহেব, আমাদের ডাকলেন, ডেকে ডিজির ওখানে নিয়ে আপনার গেলেন। তখন কয়জন ইমাম ছিলেন? 4 জন। আমরা 3 জন ছিলাম। 3 জন ইমাম। মুফতি নুরুদ্দিন সাহেব আচ্ছা। ছিলেন। আমি 80-তে ঢুকছি, নুরুদ্দিন সাহেব 83-তে ঢুকেছি। তো ডিজি সাহেব যখন ডিজি সাহেব রুমে যখন মুফতি সাহেব গেলেন, মুফতি মহিষ সাহেব হুজুর দাঁড়ায় গেলেন, হুজুর হুজুর আপনি অনেক সম্মান করতে হতো স্যার, সম্মান করতেন যে এবং খুব বসেন বসেন। আমি বসার জন্য আসিনি, আপনাকে খতিব নিয়োগ করার পারমিশন কে দিল? খতিব সাহেব বলছেন। খতিব সাহেব বলছেন। আপনি কে অর্ডার দিল? আপনি তো খতিব নিয়োগের মালিক না, আমি মুফতি, আমি খতিব, আমি ঠিক করবো, আপনি কে? আপনি সরকারি কর্মচারী। ডিজি তো জজবাওয়ালা লোক ছিলেন। ডিজি তো কাঁপতেছিলেন, ধরে ভয়ে কাঁপতেছিলেন, বুঝছেন। তারপরে কাবুললেন, হুজুর কি করতে হবে, কি করতে হবে? কাবুললেন, আমার অনুপস্থিতি যতদিন বাইরে থাকবো কারি আবুল হিসেবে জিমা পড়াবেন, চিঠি লেখেন, চিঠি দেন। সেই চিঠি আমার কাছে এখনো আছে, মাশাআল্লাহ। এখনো আছে। চিঠিটার সাথে আনলে তো ভালো হতো, আমরা আচ্ছা, দেখতে পারতাম। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এটা মিস করলাম এই জীবনের গল্পের মধ্যে, যে ওই চিঠিটা যদি কখনো আবারও ওনাকে যদি পাই কোনো এই মিমি টিভির কোনো অনুষ্ঠানে, অবশ্যই ওই চিঠিটি আমরা দেখবার জন্য অপেক্ষায় থাকলাম, আল্লাহ যদি তাকদীরে রাখেন। ওই 1974 এর সার্টিফিকেটও আছে। যা হোক, পরবর্তীতে আরেকটা ঘটনা আসে, এমন না বললেই নয়। জি, সেটি অবশ্যই। হলো, আপনার জীবন গল্প শোনার জন্য আজকে বসেছি। আমার পেট ভর্তি গল্প, শুধু অভাব নেই, যেটা জেনুইন কথা বলে। জি জি, অবশ্যই। একবার একজন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ওনার ইচ্ছা হলো বাইতুল মুকাররমে ইমাম এবং খতিবদেরকে দাওয়াত খাওয়াবে। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কে ছিলেন ওই সময়? হুসাইন মোহাম্মদ এরশাদ। আচ্ছা। তো ওনার পিএস কর্নেল শরীফ হাজিজ ওনাকে বাইতুল মুকাররম পাঠালেন। তো প্রেসিডেন্ট সাহেব মনে করছেন যে উনি বাইতুল মুকাররম থাকেন, যেহেতু বাইতুল মুকাররমের ক্ষতি, উনি যে লালবাগ থাকেন এটা ওনার জানা ছিল। আসছে, আসার পরে বলে, ইমাম সাহেবরা কোথায়? আমার হুজুরখানায় কর্নেল, পরবর্তী ব্রিগেডিয়ার হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ, ওর নামটা মনে আছে। তো উনি বলে, ইমাম সাহেব, খতিব সাহেব কোথায়? এখানে থাকে না, উনি থাকে লালবাগ, চলেন তুই যাই। সেনাবাহিনীর গাড়ি দিয়ে আমাকে নিয়ে গেলেন। তো যাওয়ার সময় কয় যে ইমাম খতিব সাহেবের কাছে খালি হাতে যাওয়া যায় না, একটু কিছু নিয়ে কিছু ডাব অন্য কিছু নিয়ে গেলেন খতিব সাহেব, হাদিয়া। যাওয়ার পরে আবুল হোসেন সাহেব কেন আসছেন, কি আস্তে আস্তে কথা বলতেন খুব। আচ্ছা। মুফতি মহিউর রহমতুল্লাহ মহিউর, কেন আসছেন? আমাদের প্রেসিডেন্ট সাহেব পিএস উনি, শরীফ আজিজ কর্নেল, উনি কথা বলবেন। তো দোতলায় ওনার বসা যাবে ছিল। কেন আসছেন ভাই সাহেব? কয় যে প্রেসিডেন্ট সাহেব আপনাকে সালাম দিছেন, আর উনি বলছেন যে মেহরবানি করে প্রেসিডেন্টের সাথে একটু ডাল ভাত, একটু খাবার দাওয়াত। কথা শুনলে আশ্চর্য হবেন, ওই জবাবটা কি দিলেন। মুফতি মহিউর রহমতুল্লাহ বললেন যে প্রেসিডেন্ট সাহেব দাওয়াত খাওয়ার এখন আমার সময় নাই। এখন প্রেসিডেন্ট দাওয়াত দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, প্রেসিডেন্ট সাহেব সব, আমি আমার বুখারী শরীফ শেষ করিয়ে নেই, আমার খতম বাকি আছে ছাত্রদের, আমার এটা সবচেয়ে জরুরি, তালিম দিতে হবে। রমজানের কিছুদিন আগে একজন প্রেসিডেন্টের দাওয়াত ডিনাই করে দিলেন যে আমি প্রেসিডেন্টের দাওয়াত খাওয়ার আমার সময় নেই, আমার এখন বুখারী শরীফ পড়াতে হবে। এটা একটা সাহসিকতার বিষয়। সাহসিকতা। এরপরে লালবাগ থেকে যখন চলে আসতেছিলাম সেনাবাহিনীর গাড়িতে, প্রেসিডেন্টের পিএস শরীফ আজিজ কর্নেল, উনি বললেন
যে আসলে ইমাম সাহেব ক্ষতি এরকমই দরকার, সাহসিক হতে। সাহসিকতা, এবং এইভাবেই ক্ষতি বহন আল্লাহর পক্ষ থেকে উনি ক্ষতি হয়েছেন। এবং যেভাবে বললেন বাংলাদেশের কোনো মানুষ, কোনো আলেম, কোনো কারি হাফেজ প্রেসিডেন্টের দাওয়াতকে ডিনাই করবে, ডিনাই করবে, সেখানে বলে আমার এই এর থেকে জরুরি হলো আমার কিতাব পড়ানো। উনি উনি ইলমে দ্বীনকে বেশি প্রাধান্য দিয়েছেন প্রাধান্য প্রেসিডেন্ট। আমলটার খুব বুজুর্গ লোক ছিল। যা হোক, আরেকটি কথা আমার মনে পড়ে, আমি যখন হিফজুল কোরআন শাহবাগে আঞ্চলিক, এই তো আগারগা না? আগারগাঁও ছিল না, আচ্ছা, পরবর্তীতে আগারগাঁও হয়েছে। আমার রেডিও সেন্টার আগে শাহবাগে ছিল। শাহবাগে ছিল। আপনার এই রেডিওতে পড়াটা কিভাবে আপনি শুরু করলেন, এই শুরুটা যদি ইতিহাসটা বলতেন। সেটি হলো আমি একজন আরডি আঞ্চলিক পরিচালক, ওনাকে বললাম যে বেতারে বা রেডিওতে তেলাওয়াত তো কম কম হয়, বেশি বেশি কিভাবে হওয়া যায়। তখন ফখরুল ইসলাম নামে একজন আরডি ছিলেন আঞ্চলিক পরিচালক, কোরআনকে মহব্বত করতেন, সত্যিকার মহব্বত। উনি ডাকলেন, শাহবাগ আসলাম, আসার পরে অনেকের ইন্টারভিউ নিয়ে নিলেন, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। পরবর্তী আমার তেলাওয়াত শুনি, বলে যে আপনি পুরো 30 পারা আমাদেরকে দিতে পারবেন রেকর্ড? আমি দেবো ইনশাআল্লাহ। তো এটাই প্রথম ছিল, এর আগে কেউ করেনি এভাবে 30 পারা। এর আগে কিন্তু আমি সকালে তেলাওয়াত করতাম কেরাত, এটা ইন্টারভিউ দিয়ে পাশ করছি, অডিশন দিয়ে। আচ্ছা, তবে ইব্রাহিম আখন ছিলেন সিলেটের আঞ্চলিক পরিচালক, আচ্ছা, উনি আমার ইন্টারভিউ নিয়েছেন, অডিশন দিয়ে আমি বেতারে ঢুকেছি হিফজুল কোরআনের আগে। আচ্ছা, সকালে তেলাওয়াত করতাম বেশ, রেডিও সেন্টার ওপেন হওয়ার সময়, যেটা এখনো চালু আছে। এখন চালু আছে। যা হোক, পরবর্তী উনি রেকর্ড করলেন, এটার নাম দিলেন মাহে রমজান উপলক্ষে খতমে কোরআনের বিশেষ অনুষ্ঠান রমাদানুল মুবারক, এই নামে চলত প্রথম। এটা কোন সালে শুরু হয়? এটা প্রথম রেডিও 80। মাহে রমজান উপলক্ষে খতমে কোরআনের বিশেষ অনুষ্ঠান রমাদানুল মুবারক, এই নামে শুরু হলো, এবং আপনার তেলাওয়াত দিয়ে অনেক বছর তেলাওয়াত করেছি। পরবর্তীতে শাহবাগ গেলেন, আগারগা গেলেন, আগারগা গিয়ে তো আমি তেলাওয়াত করেছি। তো যা হোক, এখন এখানের মধ্যে একটা ইতিহাস ঘটনা আছে। শুরু হওয়ার 1 বছর পর বা কিছুদিন পর বেতারের, রেডিও বাংলাদেশের বেতারের কিছু অফিসার, কিছু লোক ধর্মমন্ত্রীকে বা প্রেসিডেন্ট সাহেবকে বা সচিবকে একটা কথা বুঝাইতে চেষ্টা করলেন যে এই আধা ঘন্টা বা 22 মিনিট বা 25 মিনিট তেলাওয়াতে আমাদের বাণিজ্যিক কার্যক্রমের অনেক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ওই যে ইফতারের আগে যে তেলাওয়াতটা করা শুরু হলো, যে এরা চেষ্টা করতেছিলেন, সময় অপচয় হচ্ছে, এই কথা হচ্ছে, এবং কোটি কোটি টাকা আমাদের লস হচ্ছে। এই আধা ঘন্টার যে অ্যাডভার্টাইজ করি অনেক টাকা আসবে, এটা বুঝাইতে চেষ্টা করতেছিলেন। তো এই কথা আমাদের কেন আসলো, আঞ্চলিক পরিচালক ফখরুল ইসলাম উনি বলেন, হুজুর এটা তো বেশি দুষ্ট লেগে গেছে। স্বাভাবিক, ভালো কাজে দুষ্ট লাগে। তো উনি শয়তানও বলছিলেন, তো আমি এটা বলতে চাই না যে দুষ্টই আমি বলি, দুষ্ট লেগে গেছে। তবে আমি একজন প্রেসিডেন্টের কাছে গেলাম, আমি সরাসরি ক্যান্টনমেন্ট চলে গেলাম, প্রেসিডেন্টকে বললাম যে এই প্রোগ্রাম, আমি তখন ইমাম বাইতুল মুকাররম, আপনার যাওয়ার একটা রাইট ছিল। আমি ওখানে, প্রেসিডেন্ট কে ছিলেন? হুসাইন মোহাম্মদ এরশাদ। আচ্ছা, 80 সালে। পরবর্তীতে আগে তো প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু এটা করেছিলেন। আচ্ছা, মানে উদ্বোধন শুরু, বা এটা ওনার থেকে আসছে জিনিসটা, তেলাওয়াতটা। তো যা হোক, পরবর্তীতে ওনার কাছে গেলাম, না কে দুষ্টামি করতেছে, এই প্রোগ্রাম চলবে, আল্লাহ কোরআনের প্রোগ্রাম বন্ধ করে। তো হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব সবসময় বললেন এই প্রোগ্রাম চলবে, কোনোভাবে বন্ধ করা যাবে না। যা হোক, আলহামদুলিল্লাহ প্রোগ্রাম চলতে থাকলো। আপনি এই যে তেলাওয়াত শুরু করলেন, এখন তো আপনি জানেন আমি নিজেও তেলাওয়াত করি ইফতারের আগে হিফজুল কোরআন, আমি শুনি অনেকে বলে, তো আমরা প্রায় 10-12 জন আমরা তেলাওয়াত করি। আল্লাহ পাক গাছটা তো লাগায় না দেওয়ার সুযোগ আমাকে দিয়েছেন। আমি এখানে জানতে চাই যে আপনি যে শুরু করলেন 80-র দশকে, আপনি তো মনে হয় সময় একাই পড়তেন, সেটা কতদিন, কত বছর যাবত? প্রায় এক যুগ একাই পড়েছেন। রেকর্ড চলতো নাকি প্রতিবারই নতুন নতুন রেকর্ড হতো? প্রতি বছর নতুন নতুন রেকর্ড হতো। অনেক একটা কষ্টের বিষয় ছিল। আমরা তো জানি যে আপনি এই রেডিও শুট তেলাওয়াতের প্রতিষ্ঠাতা। আপনি এই তেলাওয়াতকে অনুসরণ করেই কিন্তু প্রতি রমজানে বাংলাদেশে বিশেষ করে লক্ষ লক্ষ মসজিদে হাফেজরা এই সুরকে অনুসরণ করে তেলাওয়াত করে। আপনি আপনার গল্পের শুরুতে বলছিলেন
যে আপনি অনুসরণ করেছেন কিছুটা আপনার ওস্তাদের থেকে, এটা যদি একটু আমাদেরকে আরো পরিষ্কার করতেন। তো উস্তাদের থেকে উস্তাদ উনি যেরকম উনি তারতিল তাদবির হাদর, আপনি কারি সাহেব হাফিজ জানেন 3 ধরনের কোরআন শরীফ পড়েন। জি আমার উস্তাদ মরহুম জামালউদ্দিন সাহেব 3 ধরনের তেলাওয়াত পারতেন, কিরাত, তারতিল, তাদবির, হাদর সব পড়তে পারতেন। তো ওনার থেকে নকল করেছি বা নিজেও একটু চেষ্টা করেছি। আর আমার একটা শখ ছিল পাকিস্তানে, আমারও সাবেক পাকিস্তান, যখন রেডিওতে তেলাওয়াত হতো আমি চুপচাপ বসে তা শুনতাম যে আমি যদি পড়তে পারতাম, এরকম আমারও কিন্তু শখ ছিল। একটু তেলাওয়াত করতে পারতাম, এত সুন্দর তেলাওয়াত ছিল। তো যাই হোক আল্লাহ পাক নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। তখন হিফজুল কোরআনের অনেকগুলি ঘটনা আছে, আমি ঘন্টা বলবো দু একটা শুনতে চাই। সেরকম হিফজুল কোরআন তখন চালু হলো। আঞ্চলিক পরিচালক ফখরুল ইসলাম সাহেব আমাকে বললেন, চল আমার গাড়িতে উঠেন, আমি ঘুরবো, শুনবো কোথায় কোথায় কিরকম বাজতেছে। তুমি সদরঘাট, ইসলামপুর, বিভিন্ন জায়গায়, গুলশান, বনানী, মানে ইফতারের আগে আগে মানে আপনাকে নিয়ে একটা পরিদর্শন। এই রেডিও মাইকে বাজতেছে, মসজিদে বাজতেছে, হোটেলে বাজতেছে, চারদিকে। তখন তো টিভি ছিল না, 80-র দশকে তো টিভি, ঘরে ঘরে টিভি ছিল না। তখন মহিলারা ইফতারের নিয়ে তেলাওয়াত শুনতেছেন, পরে ইফতার টাইম হবে। বিশেষ করে আমার চিঠি, আমাকে আদি সাহেব বললেন যে শতে শতে চিঠি বক্স ফিল আপ হয়ে গেছে আপনার সারা বাংলাদেশ থেকে, আপনার প্রশংসায়। যা হোক, এটা তো আল্লাহর প্রশংসা, আমার কিছু প্রশংসা। যা হোক, এই চিঠি আমাকে দিল এতগুলা, গাদা চিঠি আমি আনলাম, দেখলাম অনেক রকমের চিঠিপত্র আসছে, পরামর্শ, মন্তব্য। ইভেন আমার পড়া যে নকল করেছে শতে শতে হাজার হাজার হাফেজ, এর মধ্যে 5-10টা আমার জানাশোনা। একজন মাদারীপুরের এক হাফেজ, ওনার মুফতি, হাফেজ কারি মুফতি হেমায়েতুদ্দিন সাহেব, আচ্ছা, উনি এখন বাসাবোধ একটা মাদ্রাসার প্রিন্সিপাল। উনি নিজে বললেন ঘটনাটা, বেশি দিনের ঘটনা, যে আমি যখন আসরের সময় আমাকে আমার পিতা আব্বা স্কুল থেকে নিয়ে আসতেছিলেন বই নিয়ে, তখন এই রেডিওতে তেলাওয়াত উনি শুনতেছিলেন, আওয়াজ আসলো কানে, হিফজুল কোরআন। তখন আব্বা থমকে গেলেন যে দাঁড়াও, তোমাকে আর মা স্কুলে পড়াবো না, আচ্ছা, দেখো কি তেলাওয়াত, কি এই তেলাওয়াত তোমার শিখতে হবে, আজকের থেকে তোমার স্কুল বন্ধ, তোমাকে স্কুলে এখনো পড়াবো না। পরবর্তী ঠিকই উনাকে নিয়ে গেলেন মাদ্রাসায়, মাদ্রাসায় উনি হাফিজ হইলেন, কারি হইলেন, মাশাআল্লাহ, আলেম হইলেন, মুফতি হইলেন, এবং বাসাবাগ মাদ্রাসা উনি প্রিন্সিপাল। মাশাআল্লাহ। শুধু উনি না, আমার মনে হয় এমন ঘটনা সারা দেশে অসংখ্য পাওয়া যাবে যারা আপনার তেলাওয়াত শুনে উদ্বুদ্ধ হয়ে বাচ্চাকে কোরআন শিখিয়েছেন। একজন মহিলা হাফেজা হয়েছে এবং কামেল পাশ করেছে, টেলিফোন আমার সাথে যোগ। ওনার ইচ্ছা হলো যে আমাকে আমার তেলাওয়াত মতো উনি তেলাওয়াত শোনাবে। আচ্ছা, ওনার এদিকে মাথার টেকের দিকে বাসা। অনেক বছর আগে উনি আমাকে টেলিফোনে ওনার স্বামীর সামনে, ওনার হাজবেন্ডের সামনে, যেহেতু আমি আমাদের রেডিও শুনে আপনার তেলাওয়াত নকল করেছি, দেখুন তো হয় কিনা। সে আমাকে টেলিফোনে শোনাল হুবহু তেলাওয়াত। আচ্ছা, মাশাআল্লাহ। এটাই না শুধু, আমরা নিজেও, আমি তো 2009 সালে রেডিওতে তেলাওয়াত শুরু করি। তার আগে আমিও নিজেও ইফতারের আগে রেডিও শুনতাম এবং সুরগুলো শেখার চেষ্টা করতাম। এটা আমাদের জন্য অনেক একটা ভাগ্যের বিষয় যে বিশেষ করে আমি আপনার সামনে বসে কথা বলতে পারছি, যে পুরা কোরআন রমজান ব্যাপী রেডিওতে। আমার মনে হয় দর্শকরাও, আপনারাও হয়তোবা জেনে থাকবেন যে আমার মনে হয় এইভাবে বাংলাদেশে যেভাবে রমজানে ইফতারির আগে রেডিওতে বা মিডিয়াতে তেলাওয়াত শুরু হয়, পুরো কোরআন পুরো সময়, অনেক সময় জুড়ে 1 পারা বা 1 পারার বেশি তেলাওয়াত পুরো রমজান মাসে মিডিয়াতে খতম, এটা মনে হয় পৃথিবীতে আমার মনে হয় দৃষ্টান্ত বলা যেতে পারে। এখন হয়তো অনেক দেশই হয়, সেই সময় মনে হয় এভাবে কোনো দেশেই মনে হয় ছিল না যে মিডিয়াতে এভাবে তেলাওয়াত। কি বলেন ওস্তাদ? আমরা দেখতে পাচ্ছি যে আপনি আবেগ আপ্লুত হয়ে গেছেন সেই স্মৃতিচারণ করতে। যে বনানীতে মসজিদে তারাবি চলতেছিল, তো মুসল্লি তারে বলতেছিলেন যে হাফেজ আবুল হোসেনের সরের মতো পড়েন তারাবি, ওনার মতো পড়েন। সে ব্যক্তি ছিল হাফেজ ইদ্রিস, বিখ্যাত হাফেজ, জাতীয় হাফেজ। উনি আমাকে একটু বললেন যে আমি তারাবি পড়াইতেছি, মুসল্লিরা দাঁড়ায় বলে যে হাফেজ আবুল হোসেনের তারাবি। এরকম বহু ঘটনা সারা দেশে আছে, অসংখ্য আছে। বিশেষ করে আমার হিফজুল কোরআন শুনে ভারতের নয়াদিল্লি জামে মসজিদের খতিব সৈয়দ আব্দুল্লাহ বুখারী, বর্তমান খতিবের পিতা, বিখ্যাত খতিব, ওনার একটি চমৎকার খুতবা অনেক ভাইরাল হয়েছে। উনি আমাকে দাওয়াত করলেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তার মাধ্যমে। উনি হিফজুল কোরআন শুনে উনি খুব খুশি হলেন
যে আবুল হোসেন সাহেবকে দাও। পরে আমি গেলাম দিল্লিতে, লালকিল্লাতে, ওখানে স্বামীনা চেনাই, ওখানে কেরাতের অনুষ্ঠান হলো, মাহফিল হলো। বিশেষ করে ওনার হুজুরখানায় দিল্লি, নয়া দিল্লি, পুরান দিল্লি নয় আলেমদেরকে ডাকলেন। তখনকার মুয়াজ্জিন ছিল আতাউল্লাহ, আমার মনে পড়ছে এখন, তখনকার মুয়াজ্জিন না ওখানে দিল্লি মসজিদ, আচ্ছা আচ্ছা 85-86 এরকম হবে। তখনকার জামে মসজিদের, দিল্লি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন আতাউল্লাহ, কাজী আতাউল্লাহ, বিখ্যাত মুয়াজ্জিন মনে হয়। বিখ্যাত, আমাকে অনেক খেদমত করেছেন। এবং আমি যতক্ষণ ছিলাম সৈয়দ আব্দুল্লাহ বুখারী খতিব, উনি ওনাকে আমার পিছিয়ে লাগাই রাখছেন সেবার জন্য। আচ্ছা, যা হোক, নিজে হাতে খানা উনি পরিবেশন করলেন হুজুরখানাতে। বুখারী সাহেব তেলাওয়াত শুনলেন, তেলাওয়াতের ব্যবস্থা করলেন। লাল কিল্লাতে আপনারা গিয়েছেন কিনা, যা হোক ওখানে সুন্দর প্যান্ডেল করে তেলাওয়াতের ব্যবস্থা করলেন। এরপরে মুয়াজ্জিন সাহেবকে বললেন যে ওনাকে একটু দিল্লি ঘুরাই নিয়ে আসো। ওখানে কানাট প্লেস একটা জায়গা আছে, স্টেডিয়ামের মতো গোল, কানাট প্লেস, ওখানে গেলাম। আরো অনেক নিজামিয়া, বিখ্যাত বিখ্যাত জায়গা, সব জায়গা গেল। যা হোক, আমার কথা একটাই যে আখলাক শিখতে হলে এরকম বুজুর্গের কাছে ছিল। আর যত জ্ঞানী হয় তত বিনয়ী হয়। যা হোক, আপনার কাছে ওস্তাদ জানতে চাই, আপনি তারাবি শুরু করলেন আপনার বয়সের, তখন কত বয়স ছিল? আমি ঢাকায় যখন চলে আসলাম, তো ওখানে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, নবাবগঞ্জ, আব্দুল আজিজ লেন, নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ, ওখানে একটি ছোট মসজিদ, আমাকে তারাবি দেওয়া হলো। তো 2-1 তারাবি হয়েছে মসজিদে। একদিন বয়স কত ছিল? আনুমানিক 12-13 এরকম। যা হোক, আমি দেখতে শুনতে তো বিশাল লাশ না আমার। তো মসজিদ একটা হাউকাউ শুরু হয়ে গেল, যে পিচ্ছি হাফেজ নামাজ পড়ায়, নামাজ হবে কিনা। মসজিদে একটা পক্ষে বিপক্ষে শুরু হয়ে গেল। তখন আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠে নাই? না, হালকা একটু পরে এটার জন্য ফতুয়া গেল মুফতি দিন মোহাম্মদ খান সাহেবের কাছে, বিখ্যাত মুফতি বাংলাদেশের, মানে বাঘ সিংহ ছিলেন মুফতি, মুফতি। ওনার কাছে গেলে পরে, ওনার নামে একটা রোডও আছে, মুফতি দিন মোহাম্মদ খান সাহেব রোড, পুরান ঢাকায়। আরেকটি কথা, উনি যখন পরবর্তীতে তাফসির করতেন চকবাজার শাহী মসজিদে বেলকুনি দোতলায়, ছাত্রই ছিলাম, ওইখানে বসতাম তাফসির ক্লাসে। আমরা ওরকম তাফসিরের উপযুক্ত হই নাই, কিন্তু ওনার বরকতের জন্য বসতাম। যা হোক, পরে দিন মোহাম্মদ খান সাহেবের কাছে গেল ফতোয়া জানার জন্য। এরকম ছোট হাফেজ, পিচ্ছি হাফেজ, তারাবি পড়ায়, কেউ নামাজ হবে না। উনি লিখিত একটা ফতোয়া দিলেন যে উনি তারাবি নামাজ পড়াইতে পারবে, এশা বেতর পড়াইতে পারবে না। আচ্ছা, ওয়াক্তে নামাজ পড়াতে পারবে না, শুধু তারাবি পড়াতে পারবে, বয়স কম। কিন্তু আমার খেয়াল আছে, আমি বালেক হয়েছি, কিন্তু দেখাশোনা এরকম হয়নি, হৃষ্টপুষ্ট না, মনে খেতেন কম মনে হয়। আল্লাহ যে হালাতে রাখছে, কোরআন তো আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই ফতুয়াটা দিন মাসাদ দিলেন, পরে মুসল্লিরা ঠান্ডা হলো। আর আমার মুসল্লিরা কারা ছিল বিখ্যাত, হাফিজ মুসা, তখন নবাবগঞ্জে হাফিজ আব্দুল আলী সর্দার, মাঝের সর্দার, যখন খবর পাইছে এরকম পিচ্ছি হাফিজ এই ধরনের তারাবি পড়ায়, মাঝের সর্দার কি আমার পিছিয়ে নামাজ পড়ে। আচ্ছা, অনেক দূর দূরান্ত থেকে আসতো তারাবি পড়া। এরকম বাইতুল মুকাররম অনেক খতিবরা, ইমামরা এশার নামাজ পড়ায় চলে আসতো। আমার জানা আছে, এই কাপ্তান বাজারে এক মসজিদ, উনি মক্কাত ইমাম ছিলেন কোন একটা মসজিদে, উনি কি নামটা খেল নাই, উনি এশা পড়ায় সালাম ফিরে আমার এখানে, কাপ্তান বাজার হচ্ছে বাইতুল মুকাররমের পাশাপাশি, আমার এখানে তারাবি করতে আসতেন। অনেক মোহাম্মদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, তারাবি নিয়ে অনেক স্মৃতি এগুলি। তারপরে যা হোক, আল্লাহর কোরআনের তো বরকত আলাদা। কোরআন তো একদিন বলছিলেন, কোরআন তো বুড়া হয় না, কোরআন সব একই রকম। বুড়া মানুষ তেলাওয়াত করলে যেরকম, জোয়ান মানুষ তেলাওয়াত করে এরকম একই থাকে। আমরাই বুড়া হয়ে যাচ্ছি, কিন্তু কোরআন বুড়া হয় না। এখন ওস্তাদ জানতে চাই, আপনি তারাবি পড়াচ্ছেন, ইমামতি করছেন, রেডিওতে পড়ছেন, আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনার এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, যাওয়া, এটা কিভাবে কোত্থেকে শুরু হলো? বলতে গেলে কি, তখন প্রথম মাহফিল হইতো বেশি, আচ্ছা, প্রতিযোগিতা কম হইতো। কি মাহফিল? কেরাত মাহফিল। আচ্ছা, তেলাওয়াত। 72-73 সনে আমি লিবিয়া যাই। আচ্ছা, অনেক আগের কথা। মুআম্মার আল গাদ্দাফি 72-73 যুদ্ধের একদম পরে তখন আলিয়া মাদ্রাসার একজন কারি সাহেব ছিলেন, ওবায়দুল হক, আলিয়া মাদ্রাসার কেরাতের প্রধান ছিলেন। আচ্ছা, উনিও যাইতেন। তো আমার ওই সময়ে
আমার মনে হয় যে হাফিজ আব্দুল হক সাহেব কেউ কেউ যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকে জানে আমার গিয়েছিলাম আমি। আপনার তাবুতে কোরআন তেলাওয়াত হয়েছে, বুঝছেন, মনে পড়ে। তো ওই সময়ে এত প্রতিযোগিতার কোন দেশে প্রচলন ছিল না। আচ্ছা। তো 72-73 সনের কথা, মাহফিল হতো জায়গায় জায়গায়। আচ্ছা। আমি তেলাওয়াতের মাহফিল লিবিয়া, তো ওখানে গেলাম। ওই আমাদের আপনি কি প্রতিযোগিতার মাধ্যমে গিয়েছিলেন? না, ইন্টারভিউ নিয়েছিল আলিয়া মাদ্রাসা মসজিদে। আচ্ছা। আরো অনেক ইন্টারভিউ দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, অনেক কথা তো আগের ইতিহাস। জি জি। পরবর্তী চলে আসলাম। পরবর্তীতে প্রেসিডেন্ট সাদ্দামের একটা দাওয়াতে 85 কি 86 এরকম একটা কেরাত মাহফিল বরফির আব্দুল কাদের জিলানির ইরাকের স্মরণে ওখানে ওই মসজিদেই কেরাত মাহফিল হলো। আচ্ছা। আমি ওখানে গেলাম। তো আমাদের আপনার প্রথম যাওয়া কি লিবিয়া না ইরাক? ইরাক পরে। আচ্ছা, লিবিয়াতে গেছিলেন। এরপরে ওই ইরাকের আমাদের থাকার কথা ছিল আল রশিদ হোটেল। আচ্ছা। সবচেয়ে বড় হোটেল ইরাকের আল রশিদ হোটেল। যা হোক, যুদ্ধ চলতেছিল বোধহয় কোন দেশে, ইরান বা কোন দেশের সাথে। আমাদের যখন হোটেলে আমরা উঠবো, হঠাৎ খবর এলো যে মিসাইল আগে পড়তে পারে। পরে আমাদেরকে তারা ওরা 10-15-20টা অ্যাম্বুলেন্স আসলো, আসে আমাদেরকে নিয়ে গেলো এসরা শেরাটন হোটেল, বড়পুরে আব্দুল কাদের জিলানির মসজিদের মাজার কাছাকাছি, বেশি দূরে না। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ওখানে সৌভাগ্যের বিষয়। ওই সমস্ত হোটেলগুলা 5 স্টার তখনকার সেই সাদ্দাম হোসেনের আমল বা ইয়া। সাদ্দাম হোসেনকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছি, সরাসরি কথা হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, কথা হয়েছে সাদ্দামের সাথে। তো আপনি জীবন্ত ইতিহাস। আন্ডারগ্রাউন্ড বাড়িতে গিয়েছিলাম, গাড়ি দিয়ে ঢুকলো মাটির নিচে দিয়া। আচ্ছা, ঢুকলো। তো আমাদের সাথে আরো সাংবাদিক ছিলেন, অনেক উচ্চমানের ডেলিগেশনের লোকজন হোটেলে ছিল। যাও, একজন মনে করে আমার সাংবাদিক বোধ হয় আল্লাহ জহিরুল হক, এরকম ওই হোটেলে আমাদের সাথে ছিলেন। যা হোক, পরবর্তীতে তখন এত কম্পিটিশন বিশ্বের। আপনি তো ওই কোরআন নিয়ে প্রতিযোগিতা, আপনি তো অনেক দেশে গিয়েছেন, বহু দেশে গিয়েছেন। বহু দেশে, আমার একসাথে আমি 8-6টা দেশে গিয়েছিলাম একই বছরে, মানে এক ডেলিগেশনে একবারে। আচ্ছা। ইরাক, ইরান, জর্দান, সব জায়গায় কোরআন তেলাওয়াত নিয়ে, কোরআন তেলাওয়াতের মাহফিল সেমিনার ছিল, গিয়েছি। তো এটা আবার একজন প্রেসিডেন্ট একটু সহযোগিতা করেছিলেন যে আপনি যান। তো ভাই, প্রেসিডেন্ট সাহেব আমাকে সোনারগাঁ হোটেলে দেখে বললেন, তাই আবুল হোসেন সাহেব, কত লোক কত কিছু চায় আমার কাছে, লাইসেন্স, পারমিট, এইটা সেইটা, গাড়ি বাড়ি, আপনি কিছু চান না, কোন সময় কিছু বলেননি। এত দেখা হয় আপনার সাথে, যা চাও তো আল্লাহর কাছে চাই, এত চান, এত দেখা হয় আপনার সাথে, এত তেলাওয়াত করে প্রত্যেক অনুষ্ঠানে। আমি তো তখন সব জায়গায় তেলাওয়াত করি। এই কথাটা বললেন যে অনেকে অনেক কিছু চায়, আপনি তো আমার কিছু চান না, বিষয়টা কি? আমাকে আল্লাহর কোরআন দিয়েছেন। তবে একটা শখ আছে ইরাকের বরফির আব্দুল কাদের জিলানী, ওখানে আমার যাওয়ার, যেহেতু আমার দাদা ওখানে। আপনার দাদা ওখানে লেখাপড়া করেছেন, যাবেন, নিশ্চয়ই যাবেন। ওনার পিএসকে ডাকলেন, পাঠাও ওনাকে। এই পরবর্তীতে চলবে, যাওয়ার সুযোগ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তারপরে ওই যে আন্তর্জাতিক অঙ্গনের যদি কোনো ঘটনা স্মরণীয় যদি শেয়ার করতেন আমাদের সাথে। ঘটনা, অনেক ঘটনাই তো আছে আমার, তো অনেক ঘটনা, এখন কোনটা রেখে কোনটা বলবো। ফাহাদ বিন আব্দুল আজিজ বাদশা লোহিত সাগরের মাঝখানে একটা দাওয়াত দিলেন, ওই সাগরের ভিতরে বাড়ি, সৌদি গেলাম, ওই তেলাওয়াত হলো। আর মদিনা শরীফে আব্দুর রহমান আল হুজাইফি মদিনা শরীফ, ওনার বাসায় দাওয়াত ছিল, অনেকেই ছিলেন আলেম ওলামারা। একদম বাংলাদেশের একজন সাবেক মিনিস্টার শাহ মুফাজ্জল হোসেন কাইকুর সাহেব, উনি ছিলেন, অনেক আলেম ওলামারা ছিলেন। সেখানে আমার তেলাওয়াত উনি শুনলেন। কোথায়? হুজাইফের বাসায়। আচ্ছা। সামাকুন কাবির, অনেক বড় মাছ নিয়ে আসলেন আমাদেরকে খাওয়ানোর জন্য, ফ্রাই করে, এত বড় বিশাল। তো একজন বললেন, যদি উনি তো বাংলাদেশের বড় কারি আবুল হোসেন সাহেব, হাফেজ, ওনার কোরআনুল কারীম তেলাওয়াত শুনলাম প্রায় 15-20 মিনিট। পরে বলেন আর একটু পড়বেন। এরপরে উনি হুজাইফ সাহেব বললেন যে আমার মদিনাতে একটা মাদ্রাসায় আপনাকে একটু আমি খেদমতে লাগাই, যে এখানে থাকেন। তখন ওই আরেকজন আলেম ছিল, উনি বললেন, উনি তো বাংলাদেশে অনেক সেবা খেদমত করে, ইসলাম ব্যাপক কাজ করে, তাহলে ওখানে বান। তো যাই হোক, এরকম আরো হলো যে কাবা শরীফের